তোর মনটা তো খারাপ কেন রে? মন খারাপ হবে না, কালকে বাড়ি চলে যাব। ও তার জন্য? হ্যাঁ কেন এইখানে তুই কাউকে ভালো ভালো বেসেছিলি নাকি? হ্যাঁ, এগুলো ভালোবেসেছি তো। হ্যাঁ শোন শোন শোন, বাবা রে বুঝি কি কাজ করার এনার্জি নাই কি? এই এই কি ভাই, এই আমার বাড়ি কি বলবা? এই যে মূল্য ঠিক করছে, না তো আমার বাড়ি ভেতরে তো বাড়ির ভেতরে মূল্য ঝুলিয়ে রেখেছে, তো ঠিক করবে না? তো দোকান লিয়ে তুই টক কর যা। তুমি টক খাও, যে তুমি টক করে দেবো। এই তোকে একটা কথা বলি শোন, বলো। আজকাল দিন সময় খারাপ, হ্যাঁ। খুব একটা ভালো নয়। না। হ্যাঁ রে হ্যাঁ, একটা কথা বলো। হ্যাঁ। বাবু ফোন টোন করেছিল নাকি? বাবু? হ্যাঁ না, আমাকে ফোন ফোন করেনি। করে নাই? না। বাবুর বাড়িতে কদিন কাজে যায় না বল দেখিনি? কদিন যাওনি? অনেক কদিন যায় নাই। উলাউটা, তুমি কথা খুঁজে পাচ্ছ না? উলাউটা একরকম বলো আর আরেকরকম করছো। উলাউটার মুখ ছাড়ি দেবো মেরে এখনই। কেন শোনা কেন? তুমি কি বললে? হ্যাঁ হ্যাঁ ওইটাই 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 যেটা বলি সেটাই। তো বাবুর খোঁজ করছো কেন? বাবুর খোঁজ করছি, বাবুর কাছে কাজ করতাম, হ্যাঁ। তারপর ওইখানে যেতাম। ও তুই বুঝিস না? হ্যাঁ, বুঝেছি। বুঝেছিস? এটা উল্টো রকম করে তো এটা বুঝতে গায়ে পারি। হাত দিয়ে কথা বলবি না। কি হয়েছে? ও, এটা তোমার কি গো? এটা সিন্ধুক গো, এইটা, তক্তাপোষ গো, এইটা, চৌকি গো, এইটা মেশিন গো। ম্যাচিং হলার, হলার। রিমোট কয়? ও মেশিন এবারে টিপতে হয়। কোথায় টিপবো? এ খেপি, কি? তোকে আমি এত ভালোবাসি, রোজ হবো বলিস, একদিনও দিস না। কি? কি দেবো? এই আর কি দেবো? সেদিনকে বললি চুল্লু খেতে 10 টাকা দেবো, রোজ বলছিস তুমি এই কাজটা করো সেই কাজটা করছি, দেবো দেবো করে দিচ্ছি না। ওই দেখো তোমার হাসিবুল ভাই বসে আছে, চাউকে 10 টাকা 100 টাকা দেবে। ও শালা যা কিপটে, 3 দিন ওর বোটে গেলাম, একদিনে 100 টাকাও দেয় নাই। কি করবে, এখন অবস্থা খারাপ সবারই, তো ওই জন্য দেয়নি। কি করবো বল, কিছু করার তো নাই। না না, ঠিকই বলো। তাহলে বল কি বলতে চাইছি বল। কি বলতে চাইছি, বলছি ঘরে তো কিছুই নেই। কি নাই বাড়িতে? কিছুই নেই, কি নাই? কিচ্ছু নেই, কিচ্ছু নাই? কিচ্ছু নাই। কি নাই বল। এই ধরো চাল ডাল হাঁড়ি, মানে হারিও নাই, হাঁড়ি আছে। হাড়িটা বেঁচে খেয়ে নিয়েছে। তুমি তো সেদিনকে মদের ঠেকে দিয়ে এলে। এই হাড়ি নাই, চাল নাই, ডাল নাই, কি জন্য পুরাছিস? ওই জন্য তো তোমায় ছেড়ে দিয়ে চলে যাবো বাপের যা, কাছে। চলে যা। চলে যাবো? যা, এই দাঁড়া দাঁড়া দাঁড়া। এই মাসটা থেকে যা, হ্যাঁ, এই মাসে দেখ সামনে মাসে যাবি। ভাদ্র মাসে অভাব বেশি, এই ভাদ্র মাসে ছেড়ে দেবো, সামনে বছর কাজ হবে। এই ভাদ্র মাসে কুকুর ছাগলকে তাড়াই না, তোকে চালাতে পারবো না। আমাকে ছাড়াবে না? তাড়াবো না। সেইটা বলো, সব উঠছে সব ছাড়বে। ছাড়ুক। এই তো ঘরে তো কিছুই নেই, হ্যাঁ। তুমি কাজ কমবো যাচ্ছ না, যাবো না। তাহলে কি করে কি হবে বলো কি দেখিনি? করবো বল দেখিনি? কি করা যায় বলো কি তো? করা যায় বল দেখিনি? তুমি বাবুর কাছে যাবে? হ্যাঁ যাবে? বাবুর কাছে, সে বাবুর কাছে যাবো, বাবু তো চাপ গিয়ে সোজা করে দেবো আমাকে। তো দুখানা খাবে, টাকা তো পাবে। হেই খেপি, একটা কথা বলি শোন, কি? কিছু করার দরকার নাই, হুম, চ দুজনে মিলে থালার বাটি লিগা, দিয়ে আমি তোর হাতে এরকম করে যাবো খানা সেজে, আর তুই দূরে দূরে চাবি, ও মায়েরা ও বোনেরা দুটো দাও। এই পাড়ায় তো দেবে না, কোথায় যাওয়া যায় বলো তো? কোথায় যাই বল দেখিনি? কোথায় যাই? নাম করো, একটা জায়গার নাম বলো। বুঝছি চ। বইচিতে সব থেকে বেশি কিপটে লোক থাকে। না ওইখানে বুদ্ধিমাসি আছে, বেশি করে পয়সা দেবে। ঠিক বলেছো, সাধনাও আছে, হ্যাঁ, সাধনাও দেবে। ঠিক বলেছিস। ওই বেচারা চেয়ে চেয়ে খাচ্ছে। ও যা যে যে খাচ্ছে, হ্যাঁ। তাহলে ওখানে হবে না। ওরই অভাব বেশি। তাহলে কোথায় যাবো বল দেখিনি? কোথায় যাওয়া যায় বলো? তুই বল। বুলবুলের কাছে যাব, কুসুম গ্রাম। ও ধ্বজভঙ্গ, বুলবুল ধ্বজভঙ্গ, ওরা এরকম কথা বলবে না। বলে হাতটা তো প্যারালিস হয়ে গেছে। দেখবি, ও ও বা কি ব্যাপার, কি হয়েছে? একটা কথা বুঝতে পারি না। এই চুপ করো, মানুষ কারো রহস্য করতে নেই। হ্যাঁ, তাহলে কিছু তো খেতে তো হবে। আমিও তো চিন্তা করি খেতে তো হবে। এক কাজ কর, ইট আর বালি লিয়ে আয়, দিয়ে খেয়ে নি। ইট বালি? আরে শক্তি করে লাংচার মতো মুক্তি মিষ্টি তোর, শক্তি করে লাংচার মতো মিষ্টি মুক্তি তোর, কথা মিষ্টি বর্ধমানের মিহিদানের চেয়ে। ওরে দুষ্টু মেয়ে, ওরে দুষ্টু মেয়ে, ওরে দুষ্টু মেয়ে, ওরে দুষ্টু মেয়ে।
করছি নাকি হ্যাঁ এই হেড এই সব ভাই শালা শালা ধপ ধপ করি যাচ্ছে চুপ কর এই শালা বউটার সঙ্গে পিরিত কর শালা চুপ কর রে। এ বউ কি এই কানাকে মারবো আমি কিন্তু শালা খুব হারামি করো? চুপ কর ভাই ছি ছি যে লজ্জা নাই বা এই লজ্জার ঘরে পিতরে গলে গেছে এক কাজ করো তো হ্যাঁ? এক কাজ করো নাকি কি ওকে একটা কাজ করো কি করবো মেমারি স্টেশনে বসিয়ে দিয়ে আসো না স্টেশনে হ্যাঁ ওকে নিজেদের তো 10 টাকা গাড়ি ভাড়া লাগবে আরে লাগবে তো কি হয়েছে তার মধ্যে 1000 টাকা ইনকাম তো করবে তা এইখান থেকে যাবো তাবো তো করবো 1000 টাকা ইনকাম তা হাসিপুলের গাড়ি নিয়ে এসে ওকে বলো দিয়ে আসতে ওর আমার তেল থাকে না কি থাক তাহলে ওকে দিয়ে আসতে হবে না এখানেই বাজার হ্যাঁ এখানে বাজার হ্যাঁ তো বলো কি হয়েছে শোন এক কাজ করি কি যদি হ্যাঁ আমার সেই গাবু আসে গাবু হ্যাঁ বাবু হ্যাঁ ওই হলো যদি আসে হ্যাঁ। বলবে আমি নাই ও যদি তোমার বাবু আসে হ্যাঁ। তো বলবো উনি বললো তিনি বাড়িতে নেই উনি বললো তিনি এই আমি তো এখানে আছি ওইটা কথা বলা যায় নাকি তা কি বলবো ও তুমি বাড়িতে নেই সেটা বলবো বলবি বাড়িতে নাই তুই বলে কোথায় গেছে বলি কেরালা কাজে গিয়েছে হ্যাঁ কেরালা কাজে গিয়েছে আজ মিস্ত্রির কাজে আজ মিস্ত্রি না রাজমিস্ত্রি আমার বেরোয় না বুঝলি তো বলা দরকার নেই বলো জুগারের কাছে গিয়েছিলাম এ জোগাড়ে বলবি না তা কি বলবো হাফ মিস্ত্রি বলবি এ লেবার বলবি না সেইটা বলো উলাউটো হাফ মিস্ত্রি বলবি ও হাফ মিস্ত্রি এ খেপি কি তুই যদি রেগে যায় না আমার মনের খুব একটা ভালো লাগে না বুঝলি ভালো লাগে না হ্যাঁ। তা কি করব এবার একবার কর না অনেকদিন পর আর পারছি না কেন তুই এলে গেছি নাকি করতে করতে এলে গেছি না কখন তুই হারলি হ্যাঁ তোর মতো মেয়ে তো আলার মেয়ে নয় কি বলছো না আমি তুই তো আলিস না আমি এলেই যাই না তুই তো আলিস না আমি তো তোকে আলাদা কি নাই তুই আজকে আলা গরুর মতো এলে যাচ্ছিস কেন আমার না কিছু ভালো লাগে না পেটে খিদে লেগেছে পেটে খেতে লেগেছে দুটো করে ডিম সেদ্ধ দিয়ে ভাত খাওয়ালাম আর খিদে লেগেছে আমি খাইনি তো খায় না আমি দুটো ডিম খাইনি আমি একটা খেয়েছি রাজু দুটো খেয়েছে হ্যাঁ রাজুকে দুটো দিয়েছ হ্যাঁ, ওর ব্যাটারটাও খেয়ে নিয়েছে হ্যাঁ এখানে হ্যাঁ, কি বলো কর না কি করব সেই যা করব চুয়া মাকে কি করতে বলছো কি বলছিস তা করব বললে তো সেইটে কোনটা चूड़िया खन की खनकाने वाले आ गई चूड़िया হ্যাঁ রে গঙ্গা যমুনা সরস্বতী বইটা গানটা হচ্ছিল আরে চুড়িয়া খান আর আমি তো মেয়ে ছেলে বসে আছে মারবে এই গানটা হচ্ছিল খানকে খানকে চুড়িয়া খানকে ও চুড়িয়া খানকে খানকে ও, ভালো না তুমি বলো দাও তাহলে সেই গানটা কর কোনটা মাথা বেঁধে দে রে খালা বালের কাঁটাতে এইবার তো মাথা বেঁধে দে রে খালা বালের কাঁটাতে কুতাকার কাঁটা কুতাই ঢুকিয়ে দিচ্ছে ক্যাসেট তো ওইটা হচ্ছিল তা বলে ওইখানে বলেছে তো বলছিল না না বেলের কাঁটা বেলের ওইটা আমার বেরোয় না তো বলা দরকার নেই অন্য গান থাকলে অন্য গান বলো অন্য গান হ্যাঁ তেরি নাম তেরি নাম আমাকে গান করতে হবে না কেন কি বলছো তেরে নাম ওইটাই তো না কি তেরে নাম নাম না নাম নাম আমার বেরোয় না তো বলা দরকার নেই গান শুনতে হবে না যা হ্যাঁ তোদের গান শুনতে হবে না গান শুনতে হবে না তাহলে তুই যদি অত ভদ্র তোর মুখে এত ভাষা ভালো তা কয় তুই একটা শোনা দেখি আমার ভাষা শুদ্ধ আছে হ্যাঁ শুদ্ধ গলে বল দেখি গাইবো হ্যাঁ বল আমি গাই হ্যাঁ আবার গাই আমি গান গাই হ্যাঁ গা গাইবো ও কথা তুমি কি শুনবে বলো আগে তুই তুই আমাকে একটা কেলা শিখা কি শিখ বুঝি আমার গলায় গান যদি মারছি নাকি না কি শিখ বললে কেলা শিখ ক্লাসিক না বলো ক্লাসিক ওই হলো আমি জানি না ক্লাসিক অবিন্দ সঙ্গীত গোবিন্দ না রবীন্দ্র ওই হলো তুই সব কথা ভুল ধরিস কেন বল দেখি তো তুমি যদি ভুল বলো তাহলে কেমন ধরবো না বলো দেখি তারপরে বুঝে নিতে হবে না না আমি বুঝতে পারি না আমি যদি বুঝি তাহলে এরা বুঝবে না তো তাহলে একটা ইয়ে গা ওই কলাপুরি পদ্মানি গা কলাপুরি কি ওই যে ভোজপুরি আছে হ্যাঁ, কলাপুরি কলাপুরি গান নেই সিঙ্গাপুরি গান নেই কি ভোজপুরি আছে কলাপুরি সিঙ্গাপুরি ক্যাটালি এসব গান নেই সে নুনুর গানটা গা নুনু হ্যাঁ আরে ছোট নুনু বড় নুনু মেজলা নুনু রে এমন মুতান মুতান দিব বুঝবি সকালে ছোট নুনু
গান খুঁজে পাচ্ছে না। নুনু ছোট নুনু, বড় নুনু, হ্যাঁ মেজগা নুনু, হ্যাঁ তোর বাপের নুনু। এই, তাহলে অন্য গাই, এটা গান হলো তো? তাহলে অন্য গাইছি। না না, নুনুটা কি? নুনু মানে ছোট ছেলেদের নুনু বলে না, এই ছোট 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 ছেলে মেয়ে ছোট ছোট ছেলেদের নুনু। একে নুনু হেনে আয় হেনে আয়। এ নুনু হ্যাঁ আয় তা তোর ছোট রে দেখেছে, ছোট নুনু মিছে নুনু দেখেছিস কেন? এটা গানের মানে বেরিয়ে যাচ্ছে ছোট নুনু। হাতে দেখাতে হবে নাকি? আচ্ছা ভুল হয়ে গেছে। ও তোর কুচকা কুচকা বাল রে ছোরা কুচকুচিয়া বাল, ও তোর কুচকা কুচকা বাল রে ছোরা। না না, আমি কুসুম নাম থেকে তোর বালের গান শুনতে এসেছি বুঝলি না? না আমি তোর বালের গান শুনতে এসেছি না। হ্যাঁ, কুচকুচিয়া বাল, তোর দেখা বড় বড় বাল, তোর মায়ের দিকে আরো বড় বাল, তোর বোনের কুচকালো কুচকালো, আইছি কি সব বল? তোর ভাতারে সাদা সাদা বাল। বালের গান শোনাতে এসছে, গান আর খুঁজে পাচ্ছি না। তাহলে অন্য গাইছি। অন্য গান গা। हाथे में मेहंदी मांगे सिंदूर बार, हाथे में मेहंदी मांगे सिंदूर बार, बाजी का दरबार हो गला पर बाजी का दरबार हो गला। हाथे में मेहंदी मांगे सिंदूर बार, हाथे में मेहंदी। গান বন্ধ কর। হাতও মে মেহেদি মাং, শালা সিঁদুর কত পবিত্র জিনিস, শালা কোথাকার জিনিস কোথায় ঢুকাচ্ছে বলো দেখিনি। এই তোর কানে মেরে মুখ বন্ধ করে দেবো জানিস। কেন কেন? হাতও মে মেহেদি এটা নাহলে বুঝলাম, হ্যাঁ আর সিঁদুরটাকে কোথায় ভরছিস? মাংগে সিন্দুর বার, হাতও মে মেহেদি মাঙেছি, বললি না তোরও মার হবে আমারও হবে। কেন? হাতও মে মেহেদি, আর ওইটা কি বললি? মাংগে সিন্দুর বার। চুপ কর, একদম মুখ খিস্তি করবি না, তোর চড়িয়ে মুতি দেবো। এই ভাষাটা কি বলছিস তুই? কেন ভাষাটা ঠিকই বলেছি, ভালো করে বল। ভালো করেই বলছি, তুমি শোনো। লে বল। এরা সবাই বুঝতে পারছে, তুমি বুঝতে পারছো না? লে বল। বলছি হাতে মে মেহেদি মাঙ্গে সিন্দুর মা মানে কি জানো? কি? আমাদের বাংলায় এটাকে কি বলে? শীতে। শীতে? আর বিহারিতে বলে মাং। কোনটাকে? এইটাকে ই শালা, বিহারিরা মাং বলে। এটা বিহারিরা হ্যাঁ ওই জন্য বলছে হাতে মা মেহেদি। এ বোন তুই এখানে বলি না, তোর পায়ে পড়ি, এটা বাঙালের মতো কথা বল। ওই মাঙে সিঁদুর টিঁদুর বলি না, অন্য কোনো জায়গায় বল। আরে বেলুন বেলুন দাদা বেলুন বেলুন, বেলুন বেলুন দাদা বেলুন বেলুন। একটা লাল বেলুন, একটা হলদে বেলুন, একটা লাল বেলুন, একটা হলদে বেলুন, নেবে তো দাদা আমার দেখে কিনুন। বেলুন বেলুন দাদা বেলুন, বেলুন বেলুন দাদা। কি বেলুন? এইটা লাল আর এটা হলদে, হলুদ বলতো না, হলুদ বেলুন আর লাল বেলুন বলে না? তোমার এগুলো বেলুন। আমার এগুলো সব দেখা যায়, হ্যাঁ, হলদে বেলুন আর লাল বেলুন, হ্যাঁ ওটাই ভাইরাল। ওটাই ভাইরাল। হ্যাঁ। তুমি তো গানটার একবারে গুষ্টির তুষ্টি মেরে দিলে। আর একটা গান শিখেছি, কি গান? মদনার চায়ের দোকানে বৌদি চপ ভাজে বৃষ্টির দিনে, খেতে গিয়ে কি করলাম ভুল, খেতে গিয়ে কি করলাম ভুল। হ্যাঁ আর বৌদির বগলে চুল, বগলে চুল, বগলে চুল, বৌদির বগলে চুল, বগলে চুল, বগলে চুল, বগলে চুল, বগলে চুল, বগলে চুল। হ্যাঁ রে, চপের চুলটাকে বগলে ঢুকিয়ে দিচ্ছ? এই চুল ছিল যে, চপে চুল ওই হলো ছিল, দে বগলে ঢুকে গেছে। বৌদির দুটো হাত কাটা, হ্যাঁ দিয়ে, একটা ভালো আছে, একটা হাত কাটা। আচ্ছা দিয়ে, ওই একটা হাতে করে নিয়ে নিয়ে এরম এরম করছে, দিয়ে চাপটা হচ্ছে না, ওই বগলে ভরছে আর পকেটকে চিপে দিচ্ছে, দিয়ে তেলে ছেড়ে দিচ্ছে, মন্দির বগলে চুল। আর বগলে চুল একটা লেগে গেছে, হ্যাঁ দিয়ে, যেমন ছেড়ে যায় সেই চপটা আমার ভাগ্যে পড়ে গেছে, যেমন কামড় মেরেছি আর মাল বেরিয়ে পড়েছে। ওই যে তখন গানটা আমি বলেছি, বৌদির বগলে চুল, বগলে চুল, বগলে চুল। বৌদির বগলে না, বৌদির চপে চুল। হ্যাঁ, চুলটা কার? বৌদিরই, তাহলে চুলটা হলো কার? বৌদিরই হলো। তাহলে বৌদির চুল নয়? তো বৌদির বগলে চুল। হ্যাঁ, এসব কথা কোথা দিয়ে খুঁজে পাই আর গান আবার কোথা দিয়ে খুঁজে আপনি কি পাই? করে খুঁজে? ও মানে ধরা পড়েছিলি? হ্যাঁ, ওই জন্য তো বিয়েটা হয়ে গেল। এই তুমি বলতে পারছো না, আচ্ছা, লাভ আচ্ছা, মারামারি না, তাহলে? লাভ লাভ ম্যানেজ, হ্যাঁ, লাভ ওই হলো। লাভ ম্যানেজ করেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন্যায় করেছিস। কি হলো? আমাকে না জানিয়ে একটু 1 সেকেন্ডের জন্য ফোনটা করতে পারতিস? হ্যাঁ, ফোন ফোন দরকার হলে 1 লাখ টাকা দিতাম আমি। কত?
1 লাখ টাকা। তোকে বিয়ে হয় না, আবার নতুন করে বিয়ে হবে, আবার নতুন করে বিয়ে হবে। আমার বিয়ে হয় নাকি? 1 লাখ টাকা নেবো বাবুর কাছে। এই হ্যাঁ যা, আমি তোর বাড়িতে এলাম খোঁজ খবর, তুই কি ব্যাপার আজকে 7-8 দিন হলো তুই কাজে যাসনি? খুব জ্বর কার আমার। জ্বর? হ্যাঁ ওষুধ নিয়েছিস? হ্যাঁ নিয়েছি, কোথায় ওই যে কোথায়? রাজু ডাক্তারের কাছে। রাজু ডাক্তার? হ্যাঁ দিয়ে ওই জায়গায় জায়গায় দিচ্ছে, জায়গায় জায়গায় দিচ্ছে না। জায়গায় জায়গায় দিচ্ছে মানে? ওষুধ ওষুধ যে ওষুধ আবার জায়গায় দেয় হ্যাঁ, হারামজাদা? লাগাতে। ও মলম? হ্যাঁ তোর ঘা হয়েছে নাকি? না জ্বর, তো জ্বরে আবার কেউ মলম লাগায়? ও এখন দিচ্ছে মলম। হারামজাদা, বল লাগালি ভালো হয়ে যাবে। ও তো গরুর ডাক্তার। ও গরু ডাক্তার, হ্যাঁ, শালা ভাগে ইনজেকশন দেয় না। ওই জন্যই তো তোকে লাগানোর ওষুধ দিয়েছে। ও বাবু বলছি কি শোন, বলো। অনেক দিন হলো, হ্যাঁ তা তোর বাড়িতে আমি জীবনে প্রথম আসলাম, হ্যাঁ জীবনে প্রথমবার এলেন। তোকে একটু বসতে টসতে বল। হ্যাঁ বসুন বসুন, এই যে বসুন। এই ওটা ওটা কি দিলি? সরে যান, সরে যান, সরে যান। এই ওটা কি করছিস? এই ওটা কি দিলি? সলিউশন সলিউশন। সলিউশন? সলিউশন কারণ? ওটা দেওয়ার কারণ কি? ধুলো বসবে না। ও ধুলো পড়বে না বলে? তা তোর বাড়িতে তো এলাম, হ্যাঁ দরকারটা পরে বলছি, হ্যাঁ। তাকে একটু খাতির যত্ন কর, একটু চাটা একটু চাটা হলে ভালো হতো। আপনি চা খাবেন? হ্যাঁ আপনি চা খাবেন? চা? কি চা খাবেন? এই একটু দুধ চা। দুধ চা? হ্যাঁ গরুর দুধ না মোষের দুধ? গরুর দুধ, এই গরুর দুধ। গরুর দুধ? হ্যাঁ খাঁটি দিয়া না জল দিয়া? না, খাঁটি দুধের চা। খাঁটি দুধের চা খাবেন? হ্যাঁ খাঁটি দুধের চা। কি? বাবু বলছে চা খাবো হ্যাঁ। দুধ দিয়ে, আমাদের পয়সা তো নাই, না চাও নাই, না। চিনিও নাই, নাই। তাহলে কি করা যায় বল দেখিনি? কি করবে বলো তো? দাঁড়া মিচি মিচি একটা কাহিনী বলবো। হ্যাঁ 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 তোকে আমি বলবো, তুই বলবি যে নাই যাও বা চলে যাও, দোকান চলে যাও, এরকম করে লাইন করবি। আচ্ছা ঠিক আছে। তারপর আমি যাবো আসতে বলবো বাবু কে যে? কি চা খাবেন তো? হ্যাঁ চা খাবো। দুধ চা? হ্যাঁ দুধ চা। দুধ চা খাবেন? হ্যাঁ দুধ চা। কিনে কি চা কর গা বাবু বাড়িতে এসে। চা করব, ঘরের এখনো দুধ দিয়ে যায়নি। দুধ দিয়ে যায় নাই? না, তুমি এক কাজ করো, মেমারি মোড় মাথায় চলে যাও, দিয়ে চা নিয়ে আসো। এক কাজ কর, সে 500 টাকা নোটটা দিলাম, সে 500 টাকা নোটটা দে। 500 টাকার নোট? হ্যাঁ তুই দাও না। কখন দিলে? সেই দিনকে তোকে কাজ করে এলে দিলাম যে 500 টাকা রাখ, আমার বাড়িতে লোকজন আসতে পারে, তো দিলাম না 500 টাকা নোটটা। মিছে কথা বলবে না। মিঠু বল, ভালোই গেছে, বল। ও সেই 500 টাকাটা? হ্যাঁ সেই 500 টাকা। ও এটা তো হারিয়ে গেছে। কি বললি? হ্যাঁ হারামির বাচ্চা, এত কষ্ট করে 500 টাকা ইনকাম করে মাথার ঘাম পায়ে এই 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 পটল, এই পটল, এই পটল, এই শোন, শালা তোর এত বড় হ্যাঁ পটল শোন, 500 টাকা তো- হ্যাঁ পটল শোন, শোন আমাকে শোন। কি হয়েছে কি? ওরে এত বড় সাহস! কি? 500 টাকা আমি রোজগার করে নিয়ে দিলাম, 500 টাকা সেই টাকা হারিয়ে ফেলেছে। হারিয়ে ফেলেছে তো কি হয়েছে? আপনি এসেছেন, হ্যাঁ আমার খাতির যত্ন করতে হবে, হ্যাঁ করতে হবে। কোনোদিন আসেন না, হ্যাঁ আর ওই শালি টাকাটা এই এই শোন আমার কথা শোন। হ্যাঁ, তো কি হারিয়ে গেছে তো কি হয়েছে, এখন কি হবে? তা চাটা করবো কি করে? মানে পয়সা নাই? পয়সা না, 500 টাকা হারিয়ে ফেলেছে। আরে 500 টাকা হারিয়ে গেছে তো কি হয়েছে, আমি 1000 টাকা দিচ্ছি। কই দেন, যা বেঁচে গেলি। ওই এটিএম থেকে বার করে নেবে, তোর কাছে তো এটিএম কার্ড আছে। দেখ 500 গেল, 1000 পেলাম। দেয়নি উলাও তো। তোর কাছে তো এটিএম কার্ড আছে আমার, হ্যাঁ এটিএম কার্ড আমার কাছে আছে, তুই এটিএম থেকে তুলে নেগা। এটিএম এ তুলে নেবো। হ্যাঁ আচ্ছা এ বউ, হ্যাঁ তাহলে আমি চা চিনি আনতে যাচ্ছি, 1000 টাকা তুলবো। এটিএম এর পাসপোর্ট নাম্বার মনে আছে তো? আরে বাপ রে, 50-50। হ্যাঁ দেখেছিস 50-50। আসি। হ্যাঁ হ্যাঁ, কোথায় যাচ্ছিস? চা আনতে। চা আনতে যাচ্ছিস? হ্যাঁ কোথায়? ওই যে মোমোতে, মোড় মাথায় মানে এই তো ক্যাম্পের মোড়? ওই যে এটিএম এ ভরবো, চা নিয়ে চলে আসবো। না ক্যাম্পের মোড়ে যাবি? হ্যাঁ যাবে মনে। ক্যাম্পের মোড়ে চা ভালো না, তা কোথায় যাবো? তুই এক কাজ কর, হ্যাঁ ওই মেমারিতে সেই ওই চকদিঘির মোড় যে ঘুরতে ব্যাক দিকে, ওই ব্যাকের ডান দিকের কোনার দোকানটা। ওই দোকানে যাবো। হ্যাঁ আরে বাবু যদি ওই দোকানটা বন্ধ থাকে? তো ওই দোকানটা যদি বন্ধ থাকে তাহলে ব্যান্ডেল চলে যাবি। ব্যান্ডেল, ব্যান্ডেল চা যদি বন্ধ থাকে? আর ব্যান্ডেল যদি বন্ধ থাকে তুই মেমারিতে ট্রেন ধরে একবার হাওড়া। আল্লাহ, আমি যত দূরে যাবো তত ওদের আরাম হবে। ঠিক আছে বাবু, হ্যাঁ বলছি চায়ের সঙ্গে আর কিছু খাবেন নাকি? এক কাজ কর, হ্যাঁ আমি চা খাবো না, আমার চায়ের নেশা লেগেছে, লম্বু দিয়ে গেছিল লাল চা, হ্যাঁ দিয়ে আমি খেয়েছি। তুই এক কাজ কর, আমি অফিসে যাচ্ছি, অফিসে যাওয়ার পর তুই তোর গিন্নিকে বুঝিয়ে টুঝিয়ে আমার অফিসে আয়। কেন? অফিসে আসতে হবে, কেননা একটা বায়নার জন্য ফোন করেছিল। বাইরে থেকে ফোন করেছিল? হ্যাঁ দিয়ে? যদি বায়নাটা হয়, হ্যাঁ অনেক দিন ইনকাম নাই, বৃষ্টির জন্য 3 মাস, হ্যাঁ তা বটে, তা যদি বায়নাটা হয় তোরও কিছু হবে আমারও কিছু হবে, ঠিক বলেছেন, তাহলে প্রোগ্রামটা যদি হয় তাহলে আমরা যাবো প্রোগ্রামটা করতে। ঠিক বলেছেন। তুই তো জানিস আমি মোহাম্মদ রফির কণ্ঠে গান গাই, হ্যাঁ তা তো বটেই। তা প্রোগ্রামটা কলকাতায় হবার কথা আছে, হ্যাঁ
যদি হয় হ্যাঁ। তাহলে তোরও সুবিধা আমারও সুবিধা। ঠিক বলেছেন, তাহলে আমি যাচ্ছি, আপনি যান। তুই বুঝিয়ে শুনে তারপরে আয় আমার অফিসে। শোন, আমাদের বাবু হ্যাঁ মোহাম্মদ রফি সাহেবের গান করে, হ্যাঁ তাহলে বাবু কতগুলো বায়না আছে, আজকে একটা বায়না হাসার কথা আছে। হ্যাঁ। যদি বায়নাটা হয়ে যায় বেশি টাকা পাবো, কিছু টাকা চুরিগুলি পালিয়ে আইবো, দিয়ে সারা তো দেখতে পাই না, হ্যাঁ। আমাদের সংসার ভালোভাবে চলবে। আজকের দিনটা আমি যাই ওর সঙ্গে, এর পরে ওকে জবাব দিয়ে দেবো, ঠিক আছে? তুই বাড়িতে থাক, তুই যেন যেও না, তুই কোথাও যাস না। যেও না, আমাকে ছেড়ে যেও না। কেন? আমি একা একা থাকতে পারবো না, আমার ভয় করে। তোর ভয় করে? হ্যাঁ খুব ভয় করে? খুব ভয় করে। তাহলে হাসিবুলকে বলে যাবো হাসিবুলকে কি বলে যাবে? না, যে দেখতে দেখাশোনা করতে। তো উলাওটা হাসিবুল কি চোখে ঠেকলো? ওর কোথায় বাড়ি? ওইখানে মোটরসাইকেল চলে আসবে তো। হ্যাঁ মরে না, তেল খরচা করে তোমার বউ পাহারা দিতে আসবে। কি হয়েছে? তুমি চলে যাচ্ছ? হ্যাঁ। যেও না। কেন যাবো না? না, খাবো কি রে? আমি একা একা থাকতে পারি না, আমার ভয় করে। ভয় করে? হ্যাঁ ভয়ের মাদুরি লেগে যা, তুমি যেও না। যেতে হবে না। না যেও না। বাবুর কাছে না গেলে বাবু এমনি চোখে দেখতে হয় না, কি করবে? মারবে আমাকে। খুঁজে পেলে তো? খুঁজে পেবে নাকি? আরো তো লোক আছে, আমি একা আছি। ও চলে যাচ্ছ? হ্যাঁ। যাও তাহলে। বাবু, টাটা। টাটা, তোর মুখে মারি ঘাটা। বাই বাই। আমরা দু ভাই। এই চলে যাচ্ছ? তুই ওরম করছিস কেন? তুই যে ঠোঁট ফুলে করে আমি একা একা থাকবো না। মাকে শুধু বেড়ে মুখে ফেলবি। এই দিকে। যাক, সে তো একটা কাজের জন্য গেছে ঠিকই, তো সে যদি কাজে না যায় তাহলে আমরা খাবো কি? আমিও যাই, গিয়ে আমার বাকি কাজগুলো সেরে আসি। বাবু! এই পটল, হ্যাঁ, এই অফিসে চলে এসেছি। বসুন, আপনি বসুন। তা আজকে ওই ফোন করেছিল একটু আগে। ফোন করেছিল? হ্যাঁ, ওনারা আসছে হ্যাঁ বায়না করতে। হ্যাঁ, কাকে বায়না করতে আসছে? ওই তো আমাকে, কেন তোকে নাকি? না, আমাকে যদি বায়না করতে ভালো হতো না। তুই গান করতে পারিস? আরে বাবরে, কি গান করতে পারিস? আমারও পরানো যাহা চাই, এটা কি? ও গো হাই গো, আমারও পরানো যাহা চাই। এটা কি গান? আপনার কাছ থেকে শিখেছি তো ছিড়াখোলা গানটা। এটা কি গান? এটা তো রবীন্দ্রসঙ্গীত গান। এটা রবীন্দ্রসঙ্গীত। এটা তো স্কুলের প্রোগ্রামে কাজে লাগে। ওইটাই তো লাগাই কাজে আমি। তো ফাংশনে হবে সব গান? তা কি গান গো ভাবছেন? ফাংশনে হিন্দি গান গাইতে হবে।